সবাইকে স্বাগতম আমাদের প্রিমিয়াম হাউসবোট বনাঞ্জলি পিছনে দেখতে পাচ্ছেন। এটা একটা চমৎকার জায়গায় আমরা এসে বসছি। তো যাই হোক, বনাঞ্জলি সম্পর্কে অনেকে জানতে চান যে গত বছরের ভিডিওটা আমরা দিছিলাম, তো এবছর আমরা চাচ্ছি যে বনাঞ্জলিতে কি কি আছে, নতুন 2026 সালে এসে কি কি পাচ্ছেন ফ্যাসিলিটিস, এই জিনিসগুলো মোটামুটি একই রকমই আছে সব কিছু। তারপরেও আমরা চাচ্ছি যে বিস্তারিত একটু জানাইতে যে বনাঞ্জলি প্রিমিয়াম হাউসবোটটা হাওরের ক্ষেত্রে কীরকম হবে আপনাদেরকে, এবং সমস্ত বুকিং তো আপনারা আমাদের কাছে পাবেনই। আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা, সেটাতে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছে মানে পুরো বুকিংটা পাবেন। কিন্তু কি কি আছে এই হাউসবোটে, কী কী ফ্যাসিলিটিস পাবেন, হাওর ভ্রমণের জন্য এই বোটটা কেমন হবে, কী কী খাবার, আমরা সব কিছু নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা আপনাদের কাছে আমরা চাচ্ছি যে সার্ভিসটা আমরা যেটা দিই সেটা যেন পুরোটা কী কী আপনারা পাচ্ছেন, পুরোটা A to Z যেন থাকে এবং সবাই যেন খুব সহজে বুঝতে পারে। যে কারণে আমি শুধুমাত্র ছবি দিলাম বা খণ্ড খণ্ড ভিডিও দিলাম, এবং এই কারণেই অনেকে বুঝতে পারে না। তো ভাবলাম যে আমরা পূর্ণাঙ্গভাবে একটা ভিডিও করি যে বনাঞ্জলি প্রিমিয়াম হাউসবোটে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন। বনাঞ্জলি প্রিমিয়াম হাউসবোট এবছর 2026 সালে, গত বছর আমরা সুনামগঞ্জ থেকে বেশিরভাগ ট্রিপগুলো করছি, কিন্তু এবছর বেশিরভাগ বোটই হাওরের পানির কারণে এখন পর্যন্ত জুলাই মাসের এখন শেষ, আমি সময়টা বলতেছি, এখন জুলাই মাসের একেবারেই শেষ সময়, অর্থাৎ অগাস্টে শুরু হবে। এখন পর্যন্ত হাওরের পানি পরিপূর্ণ, এবং আনোয়ারপুর যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচ দিয়ে বড় নৌকাগুলো এখনও ঢুকতে পারে না। এই কারণে সমস্ত বোট এখন আনোয়ারপুর থেকে ছাড়তেছে এই মুহূর্তে। পরবর্তীতে কী হবে, পরবর্তীতে সুনামগঞ্জ থেকে ছাড়বে কিনা এটা পরের ব্যাপার, কিন্তু আপাতত এখন পর্যন্ত সমস্ত নৌকা আনোয়ারপুর ঘাট থেকে ছাড়তেছে। সুনামগঞ্জ থেকে এই আনোয়ারপুরের দূরত্ব আপনার মোটামুটি 30 কিলোমিটারের মতো। এটা সিএনজিতে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসা যায়। আপনারা সুনামগঞ্জ ব্রিজের পাশেই আপনারা পাবেন, সিএনজি পাবেন, অটো পাবেন, তারপরে আপনার হলো মাহেন্দ্র পাবেন, এবং এটাতে জনপ্রতি 100 টাকা 120 টাকা ভাড়ার মধ্যে আপনারা ঘাটে চলে আসতে পারবেন। এখন সমস্ত বোটগুলো যেহেতু আনোয়ারপুর থেকে ছাড়তেছে, আমরা আনোয়ারপুর থেকে আমরা গেস্ট রিসিভ করি। সকালে এসে আপনারা এখানে সকালে নাস্তা পাবেন। সকালে নাস্তা সাধারণত চিকেন আখনি করা হয়, এবং এটাতে ডাবল মেনু ফুড, যত প্রিমিয়াম বোটগুলো আছে এখানে ডাবল মেনু ফুড হয়। আমরা রুমের ব্যাপারগুলো আগে বলে নিই, তারপর আমি খাবারের ব্যাপারগুলো আসতেছি। রুমের ব্যাপারে বনাঞ্জলিতে আমাদের টোটাল 8টা রুম। 8টা রুমের মধ্যে প্রথম 6টা রুম একই ক্যাটাগরি। প্রতিটা রুমে আপনি প্রাইভেট ব্যালকনি এবং অ্যাটাচড ওয়াশরুম সহ কিং সাইজ বেড পাবেন, যে বেডটাতে অনায়াসে আপনারা তো 2জন থাকতে পারবেনই, চাইলে 3জন থাকতে পারবেন। 3জনের ক্ষেত্রে আপনারা জানেন যে একটু চাপাচাপি হয়। কাপড় রুমগুলোতে 3জন থাকলে যেটা হবে সেটা এখানেই হয়। 2জনের জন্য একরকম ভাড়া, 3জনের জন্য একরকম ভাড়া। আমি র্যাক রেটটা বলতেছি, এটার সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা যতটুকু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাতে পারবো ডিসকাউন্টের রেটটা। তো আপনারা এখানে প্রথম যে 6টা রুম আছে, 6টা রুমের মধ্যে 5টা রুম হলো এসি এবং একটা রুম নন এসি। এই 6টা রুম, কিন্তু 6টা রুম একই ক্যাটাগরি, 6টা রুম প্রিমিয়াম রুম। তারপরে আপনারা পাবেন যে বাকি যে 2টা রুম আছে, 2টা রুমের মধ্যে একটাতে হলো আপনার কাপল রুম, শুধুমাত্র 2জন থাকতে পারবেন। মানে খাটটা একটু ছোটো ওঠাচ্ছে, 2জনের জন্য ঠিক আছে, কিন্তু 3জনের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ওটাকে প্রিমিয়াম কাপল রুম, অ্যাটাচড ওয়াশরুম, কিন্তু আপনার বারান্দা নাই, অ্যাটাচ যে বারান্দাটা সেটা নাই। তারপরে এটা কাপল রুম, ছোটো একটা রুম, আপনারা সুন্দর করে 2জন থাকতে পারবেন। যাদের একটু বাজেট কম আছে তারা এটাতে মোটামুটি করতে পারবেন। আর একটা হলো ফ্যামিলি বাংকার রুম, সেটাতে আপনারা ফ্রেন্ডস ফ্যামিলি সহ যদি আসতে চান, যে 5-7 জন গ্যাদারিং করে থাকতে পারেন, 5-6 জন, তাহলে এটা আপনাদের জন্য পারফেক্ট। এবং আমরা যদি একটু বাজেটটা বলি, মোটামুটি একটা আইডিয়া দিই আপনাদের, তাহলে এক রুমে যদি আপনার এসিগুলোতে যদি আপনারা 2জন থাকেন, তাহলে আপনাদের জনপ্রতি 14,000 করে আসবে। আর যদি এক রুমে 3জন থাকেন তাহলে জনপ্রতি 12,000 করে আসবে। যদি ওই রুমগুলোতে ওটার যে নন এসি ক্যাটাগরি যে রুমটা আছে, একই রুম, প্রাইভেট ব্যালকনি, অ্যাটাচড ওয়াশরুম সবগুলো সহ আর কি, যে নন এসি রুমটা আছে সেটার জন্য আপনার 2জন থাকলে জনপ্রতি 10,500 করে আসবে, 3জন থাকলে জনপ্রতি 9,500 করে আসবে। আর ফ্যামিলি যে আমাদের একটা কাপল রুম আছে, সেটাতে ইকোনমি কাপল আর কি, ইকোনমি কাপলটাতে যদি আপনারা থাকেন, তাহলে 2জন যদি থাকেন তাহলে আপনাদের 2জন 10-10 20,000 পড়বে। আর আপনার বাংকারে যদি থাকেন, এই জন্য আমরা একটা বাংকার রুম রাখছি, যেন বনাঞ্জলির খাবার দাবার, যেহেতু প্রিমিয়াম বোটের খাবার দাবার সব প্রিমিয়াম, এবং প্রিমিয়াম খাবার দাবার সব গেস্টরাই একইভাবে উপভোগ করে। বাংকারে যদি আপনারা থাকতে চান তাহলে জনপ্রতি 6,500 করে আসবে। সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম ফুড পাচ্ছেন, এবং এসি বোটের যে ধরনের ফুড হয় সেই ফুডগুলো সহই কিন্তু আপনারা এটা পাচ্ছেন। তো এই হলো ব্যাপার। আপনারা জানেন যে
বনাঞ্জলি গত 2 বছর ধরে হাওরে চমৎকার সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আপনারা এই বোটে আমাদের আসতে পারেন এবং এটাতে আপনারা সামনের দিকে বিশাল প্রশস্ত লবি পাবেন এবং রুম থেকে চমৎকার ভিউ দেখতে পারবেন, কারণ আপনারা বারান্দায় একটা জানালা আছে এবং আপনার বেডের সঙ্গে একটা জানালা আছে, দুটো জানালা এখানে, এবং অ্যাটাচড ওয়াশরুম সহ। বনাঞ্জলিতে খাবারের কথা যদি আমরা বলি তাহলে সকালের খাবারে আপনারা পাচ্ছেন চিকেন আখনি, এবং এটা সিলেটের ঐতিহ্যবাহী খাবার, এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার চিকেন আখনি পাচ্ছেন আপনারা। চিকেন আখনির সঙ্গে আপনারা পাচ্ছেন ডিম ভুনা, সালাদ, এই ধরনের জাতীয় খাবার দাবার থাকবে আর কি সকালে। এবং সকালে যদি আমরা রওনা করি সুনামগঞ্জ থেকে, তাহলে আপনারা আনোয়ারপুর ঘাট থেকে আমরা সকালে রওনা যদি করি, তাহলে আমরা দুপুরের মধ্যে চলে যাব ওয়াশ টাওয়ারে গিয়ে, ওয়াশ টাওয়ার অর্থাৎ এইটা মূল টাঙ্গুয়ার হাওরে গোসল টোসল করে আপনার এই দুপুরে খাবারের সময় হয়ে যাবে, তখন দুপুরের খাবার দেওয়া হবে। টাঙ্গুয়ার হাওরে চমৎকার ভিউ দেখতে আপনারা খেতে পারবেন। বৃষ্টি হলে তখন খাবার লবিতে দেওয়া হয়, নাহলে ছাদেই দেওয়া হয়। আর তারপরে আপনার ঘুরতে আমরা চলে যাবো নীলাদ্রি লেকে, এবং নীলাদ্রি লেক থেকে আপনারা চাইলে লাকমাছড়া ঘুরে আসতে পারেন, এবং নীলাদ্রি লেকের পাড়েই বোট থাকবে সারা রাত। আপনারা সারা রাত নীলাদ্রি লেক এবং মেঘালয়ের যে পাহাড়ের সৌন্দর্য সেটা আপনারা এখানে এনজয় করতে পারবেন এবং চমৎকার লাগবে। এখানে চমৎকার সবগুলো বোট যখন একসঙ্গে হয়, একটা ছাদ থেকে আরেকটা বোটের ছাদে যাওয়া যায়, চমৎকার সবাই মিলে একটা আড্ডামুখর পরিস্থিতি, একটা পরিবেশ তৈরি হয়। এই হলো ব্যাপার। পরের দিন সকালবেলার খাবার সাধারণত চিকেন খিচুড়ি দেওয়া হয়, সঙ্গে ডিম ভুনা, এবং রাতের বেলার ক্ষেত্রে যেটা হয়েছে যে রাতের বেলা সাধারণত হাওরের মাছ এবং হাঁস দুটোই দেওয়া হয়, দুপুরবেলার ক্ষেত্রে সেটা এবং সকালবেলা যদি চিকেন খিচুড়ি, ডিম ভুনা, দুপুরবেলাও আবার হাওরের মাছ তো থাকেই, সঙ্গে একটা চিকেন বা যে কোনো একটা মাংসের আইটেম থাকে, এবং সুভর্তি সব নানান ধরনের পদ থাকে আর কি। আপনারা প্রিমিয়াম বোটের খাবারগুলো সবগুলো প্রিমিয়াম পাবেন। এবং সকালবেলা যদি নীলাদ্রি থেকে রওনা দেওয়া হয়, সর্বপ্রথম তাদের শিমুল বাগান, বারিক্কা টিলা, জাদুকাটা নদী গোসল টোসল করে সব কিছু শেষ করে আপনাদের সন্ধ্যার দিকে ফেরাই নিয়ে আসবে হলো ঘাটে। আবার এই টোটাল যে 2 দিন যে বোটটাতে আপনার থাকা এবং খাওয়া সমস্ত প্রকার খরচ এটা এইটার মধ্যে ইনক্লুডেড। এবং বোটে ওঠা থেকে বোট থেকে নামা পর্যন্ত, বোট থেকে নামলে আর কোনো খরচ বোট কর্তৃপক্ষ বিয়ার করবে না। বোটে যতক্ষণ আপনারা আছেন সমস্ত ধরনের খরচ, সমস্ত ধরনের খাবার দাবার, সমস্ত ধরনের আয়োজন এটা এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। এবং যখনই বোট থেকে আপনি নেমে যাবেন এটা আর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এই হলো ব্যাপার। আপনারা চেষ্টা করবেন। জুলাই আগস্টে প্রচুর চাপ, এই জুলাই তো শেষ, প্রচুর চাপ গেল। অগাস্টে শুক্র শনিবারগুলোতে প্রচুর চাপ আছে। শুক্র শনিবার বাদে আপনারা চেষ্টা করবেন আসার জন্য। যাদের ছুটি আছে তাদের তো শুক্র শনিবার আসতে হবে। শুক্র শনিবার যারা আসতে চান তারা আগেভাগে বুকিং করবেন। আগেভাগে বুকিং না করলে কোনোভাবেই আপনারা বোটে রুম পাবেন না। এবং শুক্র শনিবার বাদে ক্ষেত্রেও আপনারা আগেভাগে বুকিং করবেন, না হলে প্রচুর চাপ আছে এই সময়। অগাস্ট মাসে আমরা যা দেখতেছি প্রায় অর্ধেক দিন নাই বললেই চলে, মানে বুকিং মানে একদম সোল্ড আউট হয়ে গেছে। তো আপনারা মোটামুটি একটু আগেভাগে যারা ভ্রমণ করবেন তারা সবার আগে ডেট কনফার্ম করেন এবং কতজন আসবেন সেই অনুযায়ী আপনারা আমাদের কাছে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখলাম।